ওকে, সো নাও দ্যাট উই নো হোয়াট ইজ স্টেটলেস এবং স্টেটফুল উইজেট, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। সো যেহেতু আমরা এখন কাউন্টার অ্যাপ বানাইতেছি, সো কাউন্টার অ্যাপ জিনিসটা কেমনে হবে? যে একটা বাটন থাকবে এবং স্ক্রিনের মধ্যে একটা লেখা থাকবে, ওইটা ইনিশিয়ালি 0 হবে এবং যখন আমরা বাটনে যখন প্রেস করব তখন ওইটা 0 থেকে 1 হবে, আবার প্রেস করলে 0 থেকে 1 থেকে 2 হবে। সো দ্যাট মিনস কি, যে স্ক্রিনের মধ্যে লেখাটা কিন্তু চেঞ্জ হইতেছে। সো এই ক্ষেত্রে আমরা কোন উইজেটটা ইউজ করব? অবশ্যই স্টেটফুল উইজেট, কারণ যেহেতু স্ক্রিনে একটা লেখা আছে ওইটা চেঞ্জ হইতেছে, দ্যাট মিনস কি যে আমরা স্টেটফুল উইজেট ইউজ করব। সো আমরা অবশ্যই দেখবো স্টেটফুল উইজেট কি, মানে কেমন ইউজ করা লাগে। সো প্রথমে আমরা স্টেটলেস উইজেটটা ইউজ করি, তাহলে আমাদের দুইটা উইজেটই ইউজ করা হয়ে যাবে আর কি। সো স্টেটলেস উইজেট ক্রিয়েট করার জন্য আপনারা লিখবেন জাস্ট এসটিলেস। এসটিলেস লেখার পরে আপনারা যদি জাস্ট ইন্টার প্রেস করেন, সো আপনাদের এই যে স্টেট, ওকে, সো এখানে কনজিউমার উইজেট চলে আসছে। এসটিলেস লেখার পরে যদি জাস্ট আপনারা এন্টার প্রেস করেন, সো এন্টার প্রেস করলে আপনাদের যে স্টেটলেস উইজেট যেটা আছে, এই স্টেটলেস উইজেটের যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারটা চলে আসবে। আপনাদের এখানে জাস্ট নামটা চেঞ্জ করতে হবে। সো নামটা চেঞ্জ করার জন্য জাস্ট ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দেবেন নামটা, এবং এরপরে আমরা দিব হচ্ছে গিয়ে নাম দিব হচ্ছে গিয়ে মাই অ্যাপ। ঠিক আছে, মাই অ্যাপ দিয়ে আপনি জাস্ট যদি রেখে দেন তাইলে আপনাদের হবে। সো আমরা এখানে যে নামটা দেবো, এই মাই অ্যাপ নামে একটা স্টেটলেস উইজেট আমরা বানাবো। এখন দেখে আসেন যে স্টেটলেস উইজেটের স্ট্রাকচারটা আসলে কি। তো আপনারা কোড দেখে অনেকটা বুঝতে পারতেছেন যে মাই অ্যাপ এটা একটা আমরা ক্লাস বানাইছি এবং ক্লাসটা এক্সটেন্ড করতেছে কারে? স্টেটলেস উইজেটটারে। সো যেহেতু স্টেটলেস উইজেটটাকে এক্সটেন্ড করতেছে, দ্যাট মিনস কি এখানে ইনহেরিটেন্স আছে, এবং স্টেটলেস উইজেটটা হচ্ছে কি একটা প্যারেন্ট ক্লাস এবং মাই অ্যাপ হচ্ছে কি একটা চাইল্ড ক্লাস। এবং এখানে দেখেন মাই অ্যাপ এটার একটা কনস্ট্রাক্টর আছে এবং কনস্ট্রাক্টরের মধ্যে কি পাস করা হয়েছে? একটা কি পাস করা হয়েছে, এবং কিটা কিসের? যেহেতু সুপার কিওয়ার্ড আছে, দ্যাট মিনস কি এটা একটা প্যারেন্ট ক্লাসের, মানে এই যে স্টেটলেস উইজেট এটা তো প্যারেন্ট ক্লাস, এবং এই প্যারেন্ট ক্লাসের কিটাকে পাস করা হয়েছে হচ্ছে কি এই মাই অ্যাপের যে কনস্ট্রাক্টর আছে ওই কনস্ট্রাক্টরের মধ্যে। তারপরে দেখেন একটা জিনিস আছে, আচ্ছা এই স্টেটলেস উইজেটের উপরে যদি একটু হভার করেন তাহলে দেখবেন যে স্টেটলেস উইজেটটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে, এবং এই স্টেটলেস উইজেটটাও কিন্তু এক্সটেন্ড করতেছে কারে? উইজেট একটা ক্লাস আছে, সো এই ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে। সো এই জিনিসটা গেল। তারপরে দেখেন ওভাররাইড করতেছে, একটা বিল্ড মেথড আছে এখানে, যেহেতু ফার্স্ট ব্রেকেট আছে দেখেই বুঝতে পারতেছেন যে বিল্ড হচ্ছে কি একটা মেথড, এবং মেথড অথবা ফাংশন যাই বলেন। সো এই বিল্ড মেথডটাকে ওভাররাইড করা হইতেছে। দ্যাট মিনস কি ওভাররাইড কখন হয় আমরা জানি, যখন যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তখন আমরা ওই মেথডটাকে ওভাররাইড করতে পারি, রাইট? সো অ্যাবস্ট্রাক্ট মেথড কি যদি একটু রিমাইন্ড করাই দেই, অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে গিয়ে যে মেথডের জাস্ট কেবলমাত্র নাম দেওয়া থাকবে কিন্তু কোনো বডি থাকবে না, বডিটা আমরা নিজে ডিফাইন করে দিব। সো এটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট মেথড আর কি। সো এই যে বিল্ডের উপর যদি আপনি হভার করেন তাহলে দেখবেন যে বিল্ড হচ্ছে গিয়ে একটা উইজেট টাইপের একটা মেথড, এবং এই মেথড অ্যাকসেপ্ট করে হচ্ছে গিয়ে বিল্ড কনটেক্সট। ঠিক আছে, আবার বিল্ড কনটেক্সটের উপর যদি আপনি হভার করেন তাহলে দেখবেন বিল্ড কনটেক্সট হচ্ছে গিয়ে একটা ক্লাস। ঠিক আছে, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস টাইপের একটা কনটেক্সট অ্যাকসেপ্ট করে। এখন এই কনটেক্সট জিনিসটা কি? কনটেক্সট জিনিসটা হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। এখন ধরেন আপনার বেস্ট ফ্রেন্ড, এখন বেস্ট ফ্রেন্ডের কথা যদি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বেস্ট ফ্রেন্ড এখন কেমন আছে, আপনি অবশ্যই বলতে পারবেন যে আপনার বেস্ট ফ্রেন্ড এখন কেমন আছে। তারপর আপনি যদি বলি যে আপনার বেস্ট ফ্রেন্ডের বাসা কোথায়, আপনি অবশ্যই বলতে পারবেন বেস্ট ফ্রেন্ডের বাসা কোথায়। আমি যদি জিজ্ঞেস করি আপনার বেস্ট ফ্রেন্ডের প্যারেন্টসের নাম কি, তাহলে অবশ্যই আপনি বলতে পারবেন। সো এই যে দেখেন আপনার বেস্ট ফ্রেন্ডের সব খবর কিন্তু আপনার কাছে আছে। সো সিমিলারলি এই যে কনটেক্সট যেটা আছে, এই কনটেক্সটের মানে এই কনটেক্সট দ্বারা আমরা এই যে মাই অ্যাপ যে একটা ক্লাস আমরা বানাইলাম, একটা স্টেটলেস উইজেট যে আমরা বানাইলাম, এই স্টেটলেস উইজেটের সব খবর মানে এই সব জিনিস জানে হচ্ছে গিয়ে কনটেক্সট। সো আমরা এই কনটেক্সট নিয়ে আরও বিস্তারিত পরে দেখব, যখন আমরা হচ্ছে গিয়ে কি বলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে দেখবেন যে অ্যাপে অনেক সময় একটা পপ আপ আসে। ঠিক আছে, নিচ থেকে একটা পপ আপ আসে। এই পপ আপ যখন আসে, অথবা আমরা যখন এক স্ক্রিন থেকে আর এক স্ক্রিনে যখন যাই, তখন আমাদের এই যে বিল্ড কনটেক্সটটা আমাদের বেসিক্যালি কাজে দেয় আর কি। ঠিক আছে, সো কনটেক্সট সম্বন্ধে আমরা আরও ফিউচারে জানবো। সো এখন এতটুকু জানলেই চলবে যে এই কনটেক্সটের কাছে এই যে স্টেটলেস উইজেট যেটা আছে, এই স্টেটলেস উইজেটের সব খবর আমরা এই কনটেক্সটের কাছে পাই আর কি। মানে কনটেক্সট জানে এই স্টেটলেস উইজেটের এখন বর্তমানে স্টেটটা কি। সো এই গেল। তারপর হচ্ছে গিয়ে রিটার্ন। এই যে দেখেন উইজেট, এই বিল্ড মেথড কি টাইপের ডাটা রিটার্ন করে? উইজেট টাইপের ডাটা রিটার্ন করে। সো আমরা একটা উইজেট প্রথমেই আমরা ক্রিয়েট করে ফেলবো।
সো উইজেট ক্রিয়েট করার আগে যেহেতু আমরা মেইন অ্যাপে আছি, সো এই মেইন অ্যাপে আমাদের কি রিটার্ন করবে, একটা মেটেরিয়াল অ্যাপ রিটার্ন করবে, ঠিক আছে। সো মেটেরিয়াল অ্যাপ, আচ্ছা মেটেরিয়াল বানানটা আমি ভুল করছি, এই যে মেটেরিয়াল অ্যাপ সেকেন্ড অপশনটা, ঠিক আছে। মেটেরিয়াল অ্যাপে আপনারা যাবেন, সো মেটেরিয়াল অ্যাপটা রিটার্ন করবে মেটেরিয়াল অ্যাপ ইটসেলফ এ উইজেট, এই যে মেটেরিয়াল অ্যাপ ইটসেলফ এ উইজেট রিটার্ন করতেছে উইজেট। আর এই মেটেরিয়াল অ্যাপের মধ্যে একটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে কি হোম নামে একটা প্রপার্টিজ আছে। সো এখন এই হোমের মধ্যে কি থাকবে, এখন হোমে যদি হোভার করেন তাহলে দেখবেন হোমের মধ্যে একটা উইজেট আছে এবং কোয়েশ্চেন মার্ক আছে। দ্যাট মিনস কি উইজেটটা নালও হইতে পারে অথবা উইজেটটা উইজেট হইতে পারে। সো মেটেরিয়াল অ্যাপের মধ্যে আমরা একটা উইজেট পাস করব। সো উইজেটটা কি, প্রথমে আমরা দেখবো হচ্ছে কি টেক্সট উইজেট। সো টেক্সট একটা উইজেট, আর এই টেক্সটের মধ্যে আমরা পাস করা লাগে হচ্ছে গিয়ে এই যে দেখেন টেক্সটে যদি হোভার করেন তাহলে দেখবেন টেক্সটের মধ্যে একটা ডাটা পাস করা লাগে, ডাটাটার টাইপ হচ্ছে কি স্ট্রিং টাইপের ডাটা, ঠিক আছে। আর বাকি সবগুলো দেখেন সবগুলো কিন্তু নাল হইতে পারে, এই যে দেখেন সবগুলো কোয়েশ্চেন মার্ক। দ্যাট মিনস কি বাকিগুলো দিলেও চলবে না দিলেও চলবে, বাই ডিফল্ট এটা নাল আছে, বাট স্ট্রিং কিন্তু নাল হইতে পারবে না। দ্যাটস ওয়াই স্ট্রিং আমাদেরকে পাস করাই লাগবে। সো টেক্সটের মধ্যে আমরা স্ট্রিং পাস করব। সো আমরা পাস করে দিলাম হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড। এখন হ্যালো ওয়ার্ল্ড পাস করে দেওয়ার পরে আমাদের এখানে একটা কমা দেওয়া লাগবে ফর বেটার ফরম্যাটিং, কমা না দিলেও চলে, কোনো সমস্যা নাই। এখন আমরা অ্যাপটাকে যদি রান করাই, এই আমাদের একটা বেসিক অ্যাপ আমাদের ক্রিয়েট হয়ে গেল হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ। এখন যদি আমরা অ্যাপটাকে রান করাই তাইলে আমরা দেখবো হচ্ছে গিয়ে ওকে, সো অ্যাপটা রান হইতেছে। সো আচ্ছা একটা মিনিট, রান উইদাউট ডিবাগিং। সো আমরা প্রথমে অ্যাপটা রান করাবো, আর অ্যাপটা রান করানোর আগে আচ্ছা একটা মিনিট আমি আবারও দেখাই দিই যে অ্যাপটা রান করানোর আগে আমাদের এখানে যে অপশন আছে যে আমরা কোন ডিভাইসে রান করাইতে চাই। সো আমরা ছেড়ে একটা নতুন ইমুলেটর ক্রিয়েট করতে পারি। সো ক্রিয়েট নিউ ইমুলেটর গেলে আমাদের একটা নতুন ইমুলেটর ক্রিয়েট হবে, বাট আমরা এটা চাই না আর কি। সো হাউ ডু ইউ স্টপ দিস, আচ্ছা ওকে। সো এইটা জিনিসটা গেল। সো একটা ইমুলেটর ক্রিয়েট হইতেছে আর কি। সো এই ইমুলেটরটা ক্রিয়েট হোক, কোনো সমস্যা নাই। সো এখানে দেখবেন আরও অনেকগুলো অপশনস আছে। সো ক্রোম আছে, এজ আছে, উইন্ডোজ আছে। সো আমরা যে কোনো একটা ডিভাইসে রান করাইতে পারি, অথবা আমরা আমাদের নিজস্ব যে ডিভাইস আছে এই ডিভাইসেও আমরা চাইলে রান করাইতে পারি। সো আমার ক্ষেত্রে আমার ডিভাইসটা কানেক্ট করা আছে। সো আমাদের নিজস্ব যে ডিভাইস আছে ওইগুলো আমরা কেমনে কানেক্ট করব। সো এটা কানেক্ট করার জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে কি আমাদের ডিভাইসে ডেভেলপার অপশনে অন করতে হবে। সো ডেভেলপার অপশন কেমনে অন করা লাগে, বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিল্ড মেথড অথবা বিল্ড নাম্বার আছে। বিল্ড নাম্বারে যদি আপনি 7 থেকে 8 বার যদি ক্লিক করেন তাহলে আপনাদের ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে, অথবা আপনারা চাইলে গুগল করতে পারেন। সো ডেভেলপার অপশন অন করে আপনি ডেভেলপার অপশনে গিয়ে ইউএসবি ডিবাগিং মোডটা অন করবেন, ঠিক আছে। সো প্রথমে আপনারা হচ্ছে গিয়ে ডেভেলপার অপশনে যাবেন। ডেভেলপার অপশনে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার যে ইউএসবি ডিবাগিং মোড, ঠিক আছে, ডিবাগিং মোডটা আপনারা অন করে নেবেন। সো ইউএসবি ডিবাগিং মোড অন করার পরে আপনি যদি জাস্ট ইউএসবি দিয়ে আপনার ডিভাইসটা কানেক্ট করেন, তারপর আপনার ডিভাইসটা এই লিস্টে দেখতে পারবেন। সো আমার ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে ক্রোমে রান করাবো, আর আমি ইমুলেটরটা ক্রস করে দিব আর কি। বেসিক্যালি ইমুলেটর ইউজ করলে হয় কি যে আপনার যদি লো এন্ড কনফিগারেশনের যদি একটু ডিভাইস থাকে তাইলে দেখা যায় যে র্যাম অনেকখানি অকুপাইড হয়ে যায়, দ্যাটস ওয়াই ডিভাইসটা একটু স্লো হয়ে যায় আর কি। সো আমাদের ক্ষেত্রে আমরা ক্রোমে রান করাবো। সো ক্রোম সিলেক্ট করার পরে আমরা রানে যাব। রানে গিয়ে আমরা যদি রান করাই তাইলে এইটা একটু টাইম লাগবে। সো রান হওয়ার পরে আসতেছি। সো আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। সো আমরা যদি একটু সাইড ওয়াইজ যদি এই জিনিসটাকে একটু রাখি তাহলে ক্লিয়ারলি দেখতে পারবো। হ্যাঁ, আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। সো এই যে এখন দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড অ্যাপটা, মানে প্রথম আমাদের ফ্লাটার অ্যাপ যেটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ আমরা রান করাই ফেলছি। সো ক্রোমে লোড হইতে একটু টাইম লাগবে, সো ওয়েট করবেন পেশেন্টলি একটু, তাইলে আপনাদের অ্যাপটা রান হয়ে যাবে। এখন দেখেন এখানে একটা ব্যানার আছে, এটা হচ্ছে কি ডিবাগ ব্যানার, যে এটা ডিবাগ মোডে এখন অ্যাপটা আছে। সো এই ব্যানারটা আমরা কেমনে ডিলিট করব। সো এই ব্যানারটা ডিলিট করার জন্য আমরা এখানে আছে হচ্ছে গিয়ে ডিবাগ, আচ্ছা এক মিনিট, শো ডিবাগ, আচ্ছা আমরা যদি জাস্ট লিখি হচ্ছে গিয়ে মেটেরিয়াল অ্যাপের মধ্যে একটা মেথড আছে, মেথডটা হচ্ছে গিয়ে
ডিবাগ ব্যানার, এই যে ডিবাগ শো চেকড মোড ব্যানার। সো এই একটা প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজটা হচ্ছে কি ট্রু অথবা ফলস অ্যাকসেপ্ট করে। সো আমরা যদি বাই ডিফল্ট এটা ট্রু থাকে আর কি, সো আই ডোন্ট নো ওয়াই। সো কারণ এই ব্যানারটা তো আসলে কেউ ইউজ করতে চাইবে না। সো বাই ডিফল্ট এটাকে ট্রু রাখার কোনো মান নেই। এটা বাই ডিফল্ট ফ্লাটার অথরিটি যদি বাই ডিফল্ট যদি ফলস করে ফেলে তাইলেও কিন্তু চলে। সো ডিবাগ শো চেক ব্যানার মোড এটা আমরা ফলস করে দিব। ফলস করে দেওয়ার পরে আর ফ্লাটার হচ্ছে কি হট রিলোড এবং হট রিস্টার্ট কিন্তু সাপোর্ট করে। সো এখন হট রিলোড এবং হট রিস্টার্ট কি এই জিনিসটা নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো।